টলিউডের জ্যেষ্ঠ পুত্র মানে যাকে ইন্ডাস্ট্রি বলা হয়, তার বিরুদ্ধে গল্প চুরির অভিযোগ। প্রসেনজিৎ চট্টোপাধ্যায় অবশেষে তিনি কি গল্প চুরির দায় স্বীকার করে নিলেন? আমিও এই ভিডিওর মাধ্যমে কোশ্চেন করতে চাই যে বুম্বাদার এগুলো কি ঠিক হচ্ছে? বুম্বাদা কি এগুলো ঠিক করলেন? আজকের ভিডিও পুরোটা দেখো এবং আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। আমি সুপ্রিয় রয়েছে তোমাদের সঙ্গে, ভিডিওটা লাইক করো, পুরো ভিডিওটা স্কিপ না করে দেখো। টলিউডে চরম একটা বিস্ফোরণ ঘটে গেছে যে ছবি মুক্তির দিনই তার বিরুদ্ধে গল্প চুরির মারাত্মক অভিযোগ। হ্যাঁ, আমরা কথা বলছি প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এবং যিশু সেনগুপ্ত আর সাথে শুভশ্রী গাঙ্গুলির সদ্য মুক্তি পাওয়া ছবি অভিমান। 19শে জুন ছবিটা মুক্তি পেতে না পেতেই প্রখ্যাত পরিচালক সুমন ঘোষ সোশ্যাল মিডিয়ায় বোমা ফাটিয়েছেন কি না, যে স্টার সিনেমার গল্প তিনি যে ফেঁদেছিলেন সেই স্টার সিনেমার হুবহু চুরি করা হয়েছে এই সিনেমায়। আর প্রিমিয়ারে এসে বুম্বাদা ঠিক কী বললেন? বললেন 40 বছর ধরে কাজ করছি, এখন জোর অপবাদ শুনতে হচ্ছে। আজকের ভিডিওতে আমরা শুধু বিতর্কের আসল সত্যিটাই জানবো, যে বুম্বাদা কি সত্যি চুরি করলেন নাকি আড়াল করার অনেক কিছু চেষ্টা করা হচ্ছে, যেটা খবর। দেখো, আমি বরং একটা প্রশ্ন তুলব যে টলিউডের মেগাস্টাররা আর কতদিন এইভাবে চলবে? মানে কতদিন এইসব অফবিট তথাকথিত আঁতেল সিনেমা করে দিন চালাবেন? কেন টলিউডকে বাঁচাতে এখন বড় কমার্শিয়াল অ্যাকশন মুভির দরকার? চলুন পুরো ব্যাপারটা ব্যবচ্ছেদ করা যাক। আগে জানি যে সুমন ঘোষ ঠিক কী অভিযোগ করেছেন। সুমন ঘোষ অভিযোগ করেছেন যে তিনি স্টার সিনেমার একটা চিত্রনাট্য নিয়ে বিগত 2.5 বছর ধরে প্রসেনজিতের সঙ্গে আলোচনা করেছিলেন এবং সেখানে একজন বয়সের ভারে নুজ্জ হয়ে যাওয়া সুপারস্টার, মানে জরাগ্রস্ত, তার নিউরোলজিক্যাল অসুখ, অ্যালঝাইমার, হুইল চেয়ার ব্যবহার এবং পুরানো দিনের ছবি ভেঙে ফেলার মতো 6টি নির্দিষ্ট পয়েন্ট ছিল। এমনকি বিশ্বস্ত ম্যানেজার যে কাঞ্চন মল্লিক, তাকেও কাস্ট করার ভাবনাটাও নাকি সুমনেরই ছিল। সুমন ঘোষের অভিযোগ, অভিমান সিনেমার ট্রেলার আসতে না আসতেই তিনি দেখেন যে 2.5 বছরের পরিশ্রমের চরিত্রায়ন বুম্বাদার হুবহু এই ছবিতে ব্যবহার করে ফেলেছেন। তিনি ক্ষোভ উগরে দিয়েছেন, বলেছেন পেশাগত দায়বদ্ধতা এবং নৈতিকতা কি এতই ঠুনকো? তার দাবি, গল্প আলাদা হলেও প্রসেনজিতের এই চরিত্রটি ছকটি পুরোপুরি তার স্ক্রিপ্ট থেকে নেওয়া। আর প্রসেনজিৎ চট্টোপাধ্যায় কেন তাকে জানাননি, সৌজন্যতা বোধ দেখাননি, এমন নানা অভিযোগ তুলেছেন। তবে এবার আসি কয়েনের উল্টো পিঠ। একটা কয়েনের এই পিঠ থাকবে যেমন তার উল্টো পিঠও থাকবে। বুম্বাদা কিন্তু চুপ থাকেননি। ছবির গ্র্যান্ড প্রিমিয়ারে বলেছেন, সোশ্যাল মিডিয়ায় তো বলেছেনই, নিজের গ্র্যান্ড প্রিমিয়ারে এসে বলেছেন যে পরিচালক হিসেবে সুমনের প্রতি আমার যথেষ্ট সম্মান রয়েছে। এই ইন্ডাস্ট্রিতে সৃজনশীল কাজের প্রতি আমাদের যথেষ্ট মানসিক ভাবনা ও থিম নিয়ে কাজ করি। অভিমান একটি সম্পূর্ণ স্বতন্ত্র আইনগতভাবে রেজিস্টার্ড সিনেমা প্রজেক্ট, যার পেছনে রয়েছেন পরিচালক ইন্দ্রদীপ দাশগুপ্ত এবং লেখক সেই যাদব। অভিনেতা হিসেবে আমার কাজ শুধু চিত্রনাট্যের পর্দায় ফুটিয়ে তোলা, মানে চরিত্রের প্রাণ প্রতিষ্ঠা করা। অন্যদিকে যিশু সেনগুপ্ত এবং সৌরভ দাসের প্রযোজনা হোয়াই শো সিরিয়াস সাপ জানিয়ে দিয়েছেন যে এই সিনেমার মূল ভাবনা যিশুর এবং স্ক্রিপ্ট সম্পূর্ণ মৌলিক। সেটা আমি কালকেও বলেছিলাম আমার ভিডিওতে, এই সিনেমার চিত্রনাট্য, এই সিনেমার স্ক্রিপ্টটা মানে ভাবনাটা পুরোপুরি যিশু সেনগুপ্তর এবং স্ক্রিপ্টটা সাজিয়েছেন ইন্দ্রদীপ দাশগুপ্ত এবং সেই যাদব। তবে এখানে আমি অনেক কিছু বলবো, তোমরা পুরো ভিডিওটা দেখো। আস্তে আস্তে আসছে আসল টুইস্ট। দেখো দর্শক বন্ধু, একটা কথা বলি, চুরি ছিনতাইয়ের বিতর্কের আড়ালে সত্যিটা কি জানেন? আসল সমস্যা হলো সিনেমার জ্বর। টলিউডের মেগাস্টাররা ইদানিং কমার্শিয়াল সিনেমা প্রায় ছেড়ে দিয়েছেন। একের পর এক গম্ভীর মনস্তাত্ত্বিক তথাকথিত আঁতেল বা প্যারালাল সিনেমা তৈরি হচ্ছে। কিন্তু প্রশ্ন হলো, এই ধরনের সিনেমা দিয়ে কি হল মালিকদের পেট ভরবে? থিয়েটারে কি দর্শক ফিরবে? বুম্বাদা আবার প্রিমিয়ারে এটাও বলছিলেন যে সেই সুমন ঘোষ ওনার যে ছবির গল্প, এই গল্প নাকি সম্পূর্ণ আলাদা, সেইটা নিয়ে সিনেমা হবে, আমি করব। এখন সিনেমাটা মুক্তি পেয়ে গেছে, সবাই মিলিয়ে দেখুক যে কোনটা আসল। আমি সব মানলাম, না হয় আমি মানলাম যে মনস্তাত্ত্বিক ভাবনা হয়তো একই মিলে গেছে। আবার ওদিকে রানা সরকারও একটা পোস্ট করেছিলেন, প্রযোজক রানা সরকার, আজকে সকালে দেখছিলাম। উনি বলছিলেন যে অঞ্জন দত্তের একটা সিনেমা আছে রকস্টার নিয়ে, সেখানেও এরকম আছে জরাজীর্ণ। তারপরে কাঞ্চন মল্লিক ম্যানেজার একটা পোস্ট করেছেন, তিনি এটাই বলছিলেন যে গল্প অনেক সময় আলাদা হতে পারে, চরিত্রের অনেক কিছু বাস্তব মিলে যায়। তো যাই হোক, আবার ওইদিকে শিলেখা মিত্র একটা পোস্ট করেছিলেন ঠুকে, যে কি আইডি এজি বিজি সিজি এরকম নামের মানে পরিচালকরা, মানে তারা যে
গানের যারা মানুষ তারা গান নিয়েই থাকুক, তারা আবার সিনেমা বানিয়ে প্রযোজকদের পয়সা কেন খরচা করছে? শিলাকা মিত্র এরকম একটা ঠুকে পোস্ট করেছে। তবে আমারও এখানে অনেক কিছু বলার আছে। আমি দেখলাম বিভিন্ন ইউটিউবাররাও বলছে এখানে আমারও বলা দরকার, নিজস্ব মতামত পোষণ করা দরকার। এক সময় প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের মানেই ছিল সিনেমার থিয়েটারে হাউসফুল, অমর সঙ্গী থেকে শুরু করে একের পর এক ব্লকবাস্টার বাণিজ্যিক সিনেমা। কিন্তু এখন কেনই শুধু ফেস্টিভ্যাল ওরিয়েন্টেড বা গম্ভীর চরিত্র? অ্যাক্টিংয়ের সাথে খিদে মেটানো ভালো, কিন্তু একজন মেগাস্টারের কাঁধে পুরো একটা ইন্ডাস্ট্রির বাণিজ্য নির্ভর করে। বুম্বাদাকে আবার একটা ইন্টারভিউ আমি কভার করছিলাম, সেখানে বুম্বাদা বলছিলেন যে আহ, অনেক মানে জার্নালিস্টরা তারা নাকি সত্যি কথাটা বলে তাদের ফিল্ম ক্রিটিসিজমের মাধ্যমে, তাদেরকে শ্রদ্ধা করা উচিত, সত্যিটা বলতে দেওয়া উচিত। আর বুম্বাদা নাকি এই যারা ইউটিউবাররা যারা অনেক সময় ফিল্ম ক্রিটিসিজম করছে, মানে আমিও করি ফিল্ম ক্রিটিসিজম, আর তাদের কাছ থেকে বুম্বাদা নাকি শেখেন। তাহলে বুম্বাদা এটা বুঝতে পারছেন না যে এখনো পর্যন্ত আমাদের মতন কিছু বড় বড় কিছু, আমি নিজেকে বড় ইউটিউবার বলবো না, সরি, ছোট ছোট ইউটিউবাররা তারা বারবার বলছে যে বুম্বাদা কমার্শিয়াল সিনেমা করুন, কমার্শিয়াল সিনেমা ছাড়া ইন্ডাস্ট্রি বাঁচে না। আর বুম্বাদা আমাদের কথা কি শুনবেন? সে তো একজন বিজ্ঞ মানুষ, সে তো একজন ইন্ডাস্ট্রির কাণ্ডারি, সে তো জানে যে ইন্ডাস্ট্রির হাল ফেরাতে কী কী করা উচিত। সে এদিকে বলছে যারা ক্রিটিসিজম করে তাদেরকে আমি প্রাধান্য দিই, গুরুত্ব দিই, তাদের কথা শুনি। কোথায় শুনছে? কিছু কিছু আঁতেল পরিচালক, আমি একটা কথা বলি, ইন্দ্রদীপ দাশগুপ্ত পরিচালক হিসেবে আমার তাকে যোগ্যতার মাপকাঠি বলে বিচার করা উচিত নয়। তবে একটা কথা বলি, তিনি একজন গানের মানুষ, এসেছেন শিল্পী হিসাবে গান করতে, কিন্তু ডিরেক্টর হিসেবে তো নয়। আচ্ছা মানলাম সুমন ঘোষ একজন ডিরেক্টর, সুমন ঘোষও ডিরেক্টর, কিন্তু এনাদের সৃষ্টির কাজটা আলাদা। এনাদের সাথেও সিনেমা করুন, কিন্তু কমার্শিয়াল সিনেমা না করলে ইন্ডাস্ট্রি বাঁচবে না। আপনারা বছরে দুটো করে অন্তত কমার্শিয়াল সিনেমা করুন, নাহলে একটা করে করুন। এটা কিন্তু আপনাদের বুঝতে হবে যে আপনারা ফ্যানদেরকে কোথাও গিয়ে হতাশ করছেন, আপনারা এক্সপেরিমেন্ট করছেন। আপনাদেরকে একটা কথা বলি, যদি এতই পুরস্কারের লোভ থাকে না, এই বুম্বাদাকে আপনারা এক কাজ করুন, যেখানেই দেখতে পাবেন একটা করে অ্যাওয়ার্ড বুম্বাদাকে দিয়ে দিন, ঠিক আছে? বুম্বাদাকে একটা করে অ্যাওয়ার্ড দিয়ে দিন, বুম্বাদা খুব খুশি হয়ে যাবে। অনেক ভালো অভিনয়, অনেক পুরস্কারের লোভ হলো, কিন্তু বুম্বাদা আবার বলছেন আমি 40 বছর ধরে কাজ করছি, গল্প চুরি করতে যাবো কেন? তাহলে ভালো কমার্শিয়াল সিনেমা আপনারা আনছেন না কেন? গল্প চুষকাচ্ছেন না কেন? আমার বলতে কোনো দ্বিধা নেই, আমাকে যদি সুযোগ দেওয়া হয় আমি ভালো গল্প লিখে দেবো। ইয়েস, কোনো অহংকার করছে না, সুযোগ দিতে হবে, সুযোগ দিতে হবে। অনেককেই তো গল্প লেখার জন্য সুযোগ দেওয়া হয়, তাদেরকে অ্যাডভান্স পেমেন্ট করা হয়, প্লাস তারপরে আবার তাদেরকে সেই গল্প নিয়ে কাজ করলে সেখানেও পেমেন্ট করা হয়। আমাকেও সুযোগ দেওয়া হোক, আমি ভালো গল্প লিখে দেবো, বা আমার সাথে আরও অ্যাসিস্ট্যান্ট দিয়ে দিন, আমি ভালো মানের কমার্শিয়াল সিনেমা লিখে দেবো, স্ক্রিপ্ট লিখে দেবো, প্লাস সেই সিনেমাতে বাণিজ্যিক লেভেল যেমনি থাকবে তেমনি টুইস্টও থাকবে, সাসপেন্স থাকবে, আর ক্লাইম্যাক্স টুইস্ট এগুলো থাকবে, প্লাস একটা সোশ্যাল মেসেজ নিয়ে যেন বাড়ি ফিরতে পারে মানুষ। অনেক কিছু নিয়ে সাউথ ইন্ডাস্ট্রি দেখে শেখা উচিত। সাউথ ইন্ডাস্ট্রিতে প্রচুর সিনেমা হচ্ছে, আমাদের ব্যবসা কর্মক্ষেত্রে এমন অনেক সমস্যা নিয়ে সিনেমা করেন, কিন্তু করা যায়। আমার মাথায় অনেক কিছু এরকম প্লট আছে, কিন্তু আমাকে সুযোগ দিতে হবে। আমি সব কিছু নাওয়া খাওয়া ফেলে এরকম স্ক্রিপ্ট আমি লিখবো, সুযোগটা কে দেবে? সুযোগটা দিতে হবে। যাই হোক, আজকে এই ভিডিওর মাধ্যমে আমি বললাম আপনারা যদি আমাকে সুযোগ দেন আমি স্ক্রিপ্ট লিখে দেবো। হয়তো সময় লাগবে, 6 মাস 1 বছর সময় লেগে যাবে, কিন্তু আমি লিখবই যদি সুযোগ আপনারা আমাকে দেন। এবারে আমি যেটা বলছিলাম যে ইন্ডাস্ট্রি কিন্তু একজন মেগাস্টারের উপর নির্ভর করে, তারা এরকম আতেল সিনেমা ডিরেক্টরদের সঙ্গে আতেল সিনেমা বানালে হবে না। আজকে সাউথ ইন্ডাস্ট্রি কেন এত উপরে জানেন? কারণ তারা কমার্শিয়াল অ্যাকশন মুভিতে কোটি কোটি টাকা রিস্ক নিতে ভয় পায় না। আর আমাদের এখানে অনেক প্রযোজক আছে। আমি আর একটা কথা বলছি, শ্রীকান্ত মোহতা, মহেন্দ্র সিং, ওনারা যেভাবে পোস্ট করেন এক একটা ছবি দিয়ে, পুরানো ছবি দিয়ে, ওনারা কি এই রিস্কটা নিতে এখন ভয় পাচ্ছেন? বুম্বাদাকে ধরে একটা বড় মানে কমার্শিয়াল সিনেমা রিস্ক নিয়ে করুন না আপনারা, বাজেটে নিয়ে। এসকে মুভিজের কন্নড় আর হিমাংশু ধানুকাও এসেছিল দেখলাম, অশোক ধানুকার ছেলে, প্রিমিয়ারে। উনিও রিস্ক নিয়ে একটা সিনেমা বানান না। যাই হোক, আজকে সাউথ ইন্ডাস্ট্রি এত উপরে, বলিউড শাহরুখ খান পাঠান বা জওয়ান দিয়ে হল কাঁপিয়ে দিচ্ছে, আর আমাদের বাংলায় বড় বাজেট হাই ভোল্টেজ অ্যাকশন মাস মশালা কমার্শিয়াল সিনেমা তৈরি হওয়াই বন্ধ হয়ে গিয়েছে। এখন আপনারা বলবেন যে আমাদের এখানে বাজেট নেই। সত্যজিৎ রায় তার বাজেটের ভয় পায়নি, মানে তার একটা পথের পাঁচালী করে দেখিয়ে দিয়েছেন যে সিনেমায় বাজেট নিয়ে শুধু ভাবলে হবে না, ছবির মান কোয়ালিটি নির্ভর করে। যদিও সেটা আদ্যপান্ত বাণিজ্যিক সিনেমা ছিল না, কিন্তু হলেও
মানে আর্ট ক্লাসিক সিনেমা বানানোর পাশাপাশি কিন্তু কমার্শিয়াল সিনেমায় মন যাওয়াটা জরুরি। আর কমার্শিয়াল সিনেমাও কিন্তু অস্কার এনে দিতে পারে আপনারা যদি সেরকম লেভেলে পৌঁছাতে পারেন। একটা কথা বলি, পরিষ্কার কথা, যে বড় কমার্শিয়াল অ্যাকশন মুভিতে রিস্ক না নিলে টলিউড ইন্ডাস্ট্রি টিকবে না। মধ্যবিত্ত বা উচ্চ মধ্যবিত্ত দর্শকদের ড্রয়িং রুমের গল্প বা ওটিটি মার্কা সিনেমা দিয়ে মাল্টিপ্লেক্সে দুটো শো হয়তো চলবে, কিন্তু আসল সিঙ্গেল স্ক্রিনগুলো একের পর এক বন্ধ হয়ে যাচ্ছে। সাধারণ মাস অডিয়েন্স থিয়েটারে যাওয়াটা প্রায় বন্ধ করে দিয়েছে। এই যে যারা একসময় রিক্সাওয়ালারা, গরিব মানুষরা ফ্যামিলি নিয়ে এই অ্যাকশন মুভিগুলো দেখে হাততালির সিটি মারত, তারা কোথায়? যাই হোক, এই সাধারণ মাস অডিয়েন্স থিয়েটারে যায় পয়সা উসুল, বিনোদন, মারপিট, গান, ডায়লগগুলো শুনতে। মানুষ এখনও এন্টারটেন করতে চায়, এটা আপনাদের বুঝতে হবে। খাদান দেখে বুঝতে হবে। খাদান দেখেও মানুষ যেভাবে এন্টারটেন হতে চেয়েছিল সেটা কিন্তু দেখা গেছে। একজন মেগাস্টারের উচিত এই বাণিজ্যিক ধারাকে পুনরুজ্জীবিত করা, তার নিজের প্রাণ প্রতিষ্ঠা করা। তিনি যেমন চরিত্রের প্রাণ প্রতিষ্ঠা করেন, তার বাণিজ্যিক ধারাকে প্রাণ প্রতিষ্ঠা করতে হবে। প্রযোজকদের ঘরে পয়সা এনে দিতে হবে। শুধু এক্সপেরিমেন্টাল সিনেমা করে চরিত্র চুরির মতন কাদা ছোড়াছুরি, হ্যাঁ, টলিউডের কোনো লাভ হবে না এসব করলে। এখানে সুমন ঘোষ বলুন, আর আইডি বলুন, কি ইন্দ্রদীপ দাশগুপ্ত, প্রসেনজিৎ চ্যাটার্জি, এগুলো বন্ধ করুন। আর আরও একটা কথা আমি এখানে বলতে চাই, যে যিশু সেনগুপ্ত আপনাকে সাউথেই ভালো মানায়। রবি তেজের সঙ্গে অ্যাকশন সিনেমা করুন, রবি তেজের সঙ্গে মুখোমুখি অ্যাকশন করছেন, সেটাই ভালো। তারপরে কি ওই ভূত বাংলা বাবার চরিত্র করুন। আপনাকে সৃজিত মুখার্জি যেভাবে ব্রেক দিয়েছিলেন, এক যে ছিল রাজা, জাতির স্বরে বেশ কিছু চরিত্র, সেগুলো আপনাকে ভালো মানাচ্ছে, কিন্তু এই ধরনের আঁতেল সিনেমাটা আপনি প্লেস করবেন না। আর আরেকটা কথা বলি, মেগাস্টারদের আবার সেই চেনা ফর্মে ফিরতে হবে, অ্যাকশন ফর্মে, কমার্শিয়াল ফর্মে। প্রযোজকদের বড় বাজেটে অ্যাকশন ফিল্মে বিনিয়োগ করতেই হবে, তবেই সাউথ বা বলিউডের সাথে টেক্কা দিতে পারবে আমাদের সিনেমা। তো বন্ধুরা, প্রসেনজিৎ বনাম সুমনের এই অভিমান বিতর্ক নিয়ে আপনাদের কি রায়, সেটা অবশ্যই কমেন্ট করে জানান। আর আপনাদের কি মনে হয় যে বুম্বাদার চরিত্রটি কি সত্যি অনুপ্রাণিত, নাকি শুধুই সমাপতন? কারা কারা অভিমান দেখলে সেটা জানিও। আমি খুব তাড়াতাড়ি দেখতে যাব, সেখানে আমি একটা রিভিউ করব। আমার বেশি কিছু এক্সপেকটেশন নেই সিনেমাটা থেকে, তাও আমি রিভিউ করব, আমাকে দেখতে হবে। আর সবচেয়ে বড় কথা, আপনারা বুম্বাদাকে কোন ধরনের সিনেমাতে দেখতে চান? এই অভিমানের সিনেমা, নাকি আপনি বড় কোনো হাই ভোল্টেজ যেরকম মামুতি বা রজনীকান্ত যেরকম সিনেমা করে থাকেন? এই যে আমার মতামতটা ঠিক মনে হলে সেটাও কমেন্ট করে জানাও। আর আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, ভিডিওটাকে লাইক করো। আমি ইনস্টাগ্রামে রয়েছি সুপ্রিয় পৌশালী সিনেমেরি, ওখানে গিয়ে ফলো করে দাও। চলো টাটা, দেখা হচ্ছে পরের ভিডিওতে।